খবরদার আপনারা আপনাদের এখানে বা কোনো জায়গায় আপনারা ইনভাইট কিংবা দাওয়াত দেবেন না। কারণ এই বক্তা মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। একটা বর্তমান যুগে একটা নতুন ফতোয়া দিয়েছে। কি ফতোয়া? কোরআন ও হাদিসের কথা সবাই বলে, কিন্তু কোরআন ও হাদিসের কথা বুঝার জন্য জ্ঞান দরকার লাগে। এই নতুন একটা ফতোয়া দিয়েছে। সে বর্তমান যুগে মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য মঞ্চের মধ্যে, কোরআন কারীমের মঞ্চের মধ্যে বসে বলছে যে ভারতবর্ষে যেই সমস্ত ব্যাংকে সুদ হয়, এই ব্যাংকের সুদগুলো খাওয়া যায়। কি বলছে? কি বলছে গো? সুদ খাওয়া যায়, তাই বলছে। এবার আপনারা বলেন সুদ খাওয়া যায়? এখন সুদ খাওয়া যায়? এই জাহাঙ্গীর বেরেলভী রাজবি বক্তা বলছে সুদ খাওয়া যায়। সে দলিল দিয়েছে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, লা রিবা বাইনাল মুসলিম ওয়াল হারবি ফি দারিল হারাম। এই হাদিস একটা আছে যে বেঈমান এবং মুসলিমদের মাঝখানে কোনো সুদ হয় না। এই হাদিসের পরিপ্রেক্ষিতে সে বলছে যে ব্যাংকের মধ্যে যে সুদ হয় ভারতবর্ষের ব্যাংকে, এই সুদ খাওয়া যায়। কিন্তু এই ভণ্ড বক্তা, এই বেঈমান বক্তা পড়েনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যা। এই বক্তা পড়েনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য হাদিসগুলি। ব্যাংকের সুদ খাওয়া পরিপূর্ণরূপে হারাম, হারাম, হারাম। ওই রকমের হারাম যেই রকম ভাবে শুকরের মাংস খাওয়া হারাম। ঠিক কিনা বলেন? একদম ওই রকম হারাম। ব্যাংকের সুদ দারুল হারব হোক না কেন, আর দারুল ইসলাম হোক না কেন, আর দারুল আমান হোক না কেন, প্রত্যেক জায়গায় ব্যাংকের সুদ খাওয়া হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ভারতবর্ষ হোক না কেন, আর দারুল ইসলাম হোক না কেন, আর দারুল আমান হোক না কেন, ব্যাংকের সুদ খাওয়া সাধারণভাবেই নিষিদ্ধ। সাধারণভাবেই নিষিদ্ধ। এই জন্য সমস্ত বক্তাকে নিয়ে এসে ওয়াজ মাহফিল করবেন না। আর ওয়াজ মাহফিল করার সময় খেয়াল রাখবেন, সময়ে এমন সময় করে দেবেন না যে রাত্রে 1টা 2টো 3টে 4টে হয়ে যাচ্ছে, তারপরে দোয়া করে শুয়ে পড়লাম, আর ফজরের আজান হয়ে গেল, উঠতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না। এই মাহফিল ভালো করে শুনুন, যদি এই মাহফিলের কারণে যদি কোনো মানুষের ফজরের নামাজ কাজা হয়ে যায়, মাহফিল করার, মাহফিল যেই সমস্ত কারী মাহফিলের ব্যবস্থা করেছে, কিয়ামতের দিন তারা পাকড়াও হয়ে যাবে। কিয়ামতের দিন তারা পাকড়াও হয়ে যাবে। কারণ আপনার কারণে একটা মানুষের ফজরের নামাজ পায়নি, আপনার কারণে হাজার হাজার মানুষ ফজরের নামাজ জামাতে পড়তে পারেনি, যার পূর্বে তারা ফজরের নামাজ পড়েছিল। আমি কি কথা ভুল বললাম? আমি কি কথা ভুল বললাম বাবজি? কথা ভুল নয়। এই জন্য সময়ের দিকে লক্ষ্য করতে হবে। সময়ের দিকে লক্ষ্য করতে হবে যে কোন সময় কি করলে ঠিক থাকবে। আমি অল্প খাবো কিন্তু ভালো খাবো, ওইটাই ঠিক। কিন্তু বেশি খাবো খারাপ খাবো, ওইটা উচিত নয়। ওইটা উচিত। অল্প খাবো ভালো খাবো, বেশি খাবো খারাপ খাবো, এটা ঠিক নয়।